গতকাল হঠাৎই বাপের বাড়িতে গিয়েছিলাম, একটু দরকার ছিল। তারপরে কিন্তু মান্তু বললো চল আমাদের বাড়িতে আয়, যেহেতু বাপের বাড়ির সামনেই কিন্তু মান্তুদের বাড়ি। তো সেই কারণে বললো মা বাপের বাড়ি যখন এসছিস তো আমাদের বাড়িতে এসে একটু ঘুরে যা। তারপরে কিন্তু আমরা ওর বাড়িতে গেলাম, আমি ওর বাড়িতে গেলাম। তারপর কিন্তু বললো চল একটু সাইকেল নিয়ে কোথাও বেরিয়ে আসি। তো দুজনে মিলে কিন্তু একটু বেরিয়ে গেছি, কোথায় যাবো জানি না, হঠাৎ করেই যেহেতু প্ল্যান। আর আমার গাড়িটা যেহেতু কয়েকদিন ধরে খারাপ হয়ে রয়েছে, গ্যারেজে রয়েছে, সেই কারণে গাড়িটা আনা হয়নি। তো দুজনে মিলে কিন্তু দেখো সাইকেল নিয়ে বেরিয়ে গেছি। সেই স্কুলের কথা মনে পড়ে গেল, যখন সব বান্ধবীরা মিলে এরকম সাইকেল করে করে অনেক দূরে দূরে ঘুরতে যেতাম। সাইকেল চালাতে তখন কি ভালো লাগতো, আর এখন একটু সাইকেল চালিয়েছে মনে হচ্ছে যেন কতটা কষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা জানতাম না যে কোথায় যাব, হঠাৎ করেই কিন্তু মনে হলো চলো এখানে গুরুদেবের মন্দির আছে সেখানেই যাই। তো এই যে আমরা কিন্তু চলে এসেছি গুরুদেবের মন্দিরে। আর এই গুরুদেবের মন্দিরটা হলো আমাদের কল্যাণগড় বাজারেই রয়েছে। এখানে প্রতি বছরই কিন্তু বড় করে অনুষ্ঠান হয়, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো এই বছরের অনুষ্ঠানটাও। আমরা কিন্তু এখানে চলে এসেছি। আর যেহেতু এখানে গুরুদেবের আশ্রমে তালা দেওয়া রয়েছে, তার জন্য ভেতরে আর ঢুকতে পারলাম না। বাইরে থেকে তোমাদের গুরুদেবের দর্শন করিয়ে দিই। এই যে গুরুদেবের ফটো রয়েছে। তো চলো আমার ভিডিওর মাধ্যমে তোমরাও কিন্তু গুরুদেবকে একটু দর্শন করে নাও। এই যে যেহেতু সামনে তালা দেওয়া রয়েছে, আমরা কিন্তু ওপরে একটু সিঁড়িতে উঠেই গুরুদেবকে দর্শন করে দিলাম। এই যে হলো আমাদের গুরুদেব। আর আমাদের গুরু বোন বা গুরুর ভাই কারা আছে অবশ্যই কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলে যেও। আর এই যে গুরুদেবের মন্দিরটা কিন্তু এইরকম বড় সড়ই মন্দির রয়েছে, খুবই সুন্দর লাগছিল। আমরা কিন্তু খানিকক্ষণ ওখানে বসে অনেকক্ষণ বসে থেকে তারপর কিন্তু আমরা বাড়ির দিকে এসেছি, যেহেতু সন্ধ্যে হয়ে যাচ্ছিল। আর এই যে পুরো গুরুদেবের মন্দিরের মানে চত্বরটা এইরকম কিন্তু পুরো বাঁধানো রয়েছে। তারপর কিন্তু আমরা চলে আসলাম বাজারের দিকে, বল্লভ মিষ্টান্ন ভাণ্ডার। এখানে কিন্তু আমরা সবসময় মিষ্টি নিই আর কি। তো এখান থেকে একটু সিঙ্গারা কিনে নিলাম, সিঙ্গারা কিনে নিয়ে তারপরে একটু আমি সিঙ্গারা কিনলাম, আর মান্তু কিনলো হচ্ছে জয়নগরের মোয়া। তারপরে সেটা কিনে কিন্তু আমরা খেতে খেতে চলে এসেছি। আর এখানে অনেক ধরনেরই মিষ্টি ছিল, আর আমাদের গোপু সোনার জন্য কিন্তু জয়নগরের মোয়া নিয়ে আসলাম। তো মিষ্টি দোকানে গেলেই একটু গোপুর জন্য যদি মিষ্টি না আনি ঠিক ভালো লাগে না, ইচ্ছে করে সবসময় আনতে। তো যা পারি সবসময় কিন্তু আনার চেষ্টা করি। তো এইখানে অনেক ধরনের মিষ্টি ছিল, যেহেতু জয়নগরের মোয়াটা এখনও গোপুকে দেওয়া হয়নি, সেই জন্য কিন্তু গোপালের জন্য আমরা জয়নগরের মোয়া কিনে নিলাম। তারপরে কিন্তু আমরা এখানে একটু দাঁড়িয়ে রইলাম। দেখতে পাচ্ছ যেহেতু বিকেলের দিকটা সন্ধে সন্ধে হবে প্রায়, তো সেই কারণে কিন্তু পুরো বাজার এখনও ফাঁকা রয়েছে। সব দোকানদাররা এখন বাড়ির থেকে একটু পরেই আসবে আর কি, সবাই দোকানদাররা বন্ধ করে দোকান চলে গেছে, তার জন্য কিন্তু বাজারটা একটু মানে ফাঁকা ফাঁকা রয়েছে। আর মান্তুকে ভেবেছিলাম একটু ফুচকা খাওয়াবো, কিন্তু ফুচকার দোকান যেহেতু এখনও চালু হয়নি, তার জন্য কিন্তু আমরা ফুচকাও খেতে পারলো না। আর আমি ফুচকা একদমই ভালো খাই না, তার জন্য আমি কিন্তু ফুচকা খাইনি। তো যাই হোক, এবার কিন্তু আমরা যাব বাড়ির দিকে, যেহেতু সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে সেই জন্য। তো এইখানে কিন্তু একটু দাঁড়িয়ে ফটোশটোও তুলে নিলাম। এবার দুজনে মিলে সাইকেল নিয়ে কিন্তু বাড়ির দিকে যাবো। ওই যে বললাম আমার সেই ছোট্টবেলার মানে স্কুল লাইফের কথা মনে পড়ে গেল, যখন বান্ধবীরা এরকম সাইকেল নিয়ে কিন্তু আমরা বেরোতাম বিকেলের দিকে। তো অনেক দিন পরেই কিন্তু সেই একটা ফিলিংস মনে মানে হলো মনের মধ্যে। তো এই যে বাজারে, এই কল্যাণগড় বাজারে যারা আশেপাশের আরও রয়েছে তারা তো অবশ্যই আমাদের বাজারটা চেনো, আর যারা দূরের বন্ধুরা তাদেরকে দেখিয়ে দিলাম এই যে আমাদের কল্যাণগড় বাজার। সবসময় কিন্তু এই বাজারটা খুব জমজমাট থাকে। আর দেখো এই যে রাস্তার মধ্যেই কিন্তু এরকম মান্ত আমাকে জয়নগরের মোয়া খাইয়ে দিচ্ছে। তো খাওয়া দাওয়া হয়ে গেল, তারপর চলে আসলাম বাড়ির দিকে। চিকেন তন্দুরি বানাচ্ছে, তো এটা ওটিজিতেই বানাচ্ছে। যেহেতু ওটিজিটা কেনার পরে মানে যেহেতু ও কেকের জন্য কিনেছে, তো বললো তাহলে ফার্স্ট টাইম একটু ট্রাই করে দেখি। তো সেই কারণে কিন্তু ওটিজিতেই আজকে তন্দুরি বানানো হবে। তো এই ফার্স্ট টাইম মানে জাস্ট যেহেতু ট্রাই করছে তার জন্য কিন্তু অল্প করেই বানানো হচ্ছে। তো এইবার ও কিন্তু এটা বানাচ্ছে বলে আমি একটু তোমাদের সাথে তাই শেয়ার করলাম। তো এটাই কিন্তু আজকে খাওয়া মানে সন্ধ্যেবেলার টিফিনে হয়ে যাবে। তো এখন ও কিন্তু বসিয়ে দিয়েছে, তাই বললো যে দেখি হয় কিনা। বাহ, ভালোই কিন্তু হয়েছে। তো হবে না কেন, এগুলোর প্রসেস জানলে অবশ্যই কিন্তু সুন্দরভাবে হয়। তো এই যে দেখো কি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে। এবার কিন্তু আমাদের খাওয়া দাওয়ার পালা। তো এবার কিন্তু আমরা এগুলো খাবো। আর ভীষণ কিন্তু সফট হয়েছিল, তো দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু এগুলো হয়েছে। এই যে বললাম প্রথমে কিন্তু যেহেতু বানানো হচ্ছে অল্প, যে প্রথম সময়ে যেহেতু করা হয়েছে, ভাবলাম ভালো হয় কি খারাপ হয়, সেই কারণে কিন্তু এটা বানানো হচ্ছে। তো দেখো এর উপরে একটু বাটার দিয়ে দিচ্ছে, দিয়ে কিন্তু এখন আমরা খাবো। দারুণ কিন্তু টেস্ট হয়েছিল। আর এইভাবেই কিন্তু আজকে আমার সন্ধেটা কাটলো। আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে